গুড মর্নিং স্টুডেন্ট। আজ তোমাদের একজন আদর্শ শিক্ষকের গল্প শোনাবো। সুপ্রিয় বাবু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 5 কিলোমিটার দূরে। একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয় তিনার স্কুলে। বাড়ি থেকে স্কুল যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না। সুপ্রিয়বাবু ভালো মানুষ, প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিতেন। ভাগ্য খারাপ হলে সেদিন দু পায়ের ওপর ভরসা ছাড়া আর কোনো উপায় থাকতো না। এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খোলে? রোজ সকালে স্কুল বের হওয়ার আগে সুপ্রিয়বাবু এটাই মনে মনে ভাবেন। একটু একটু করে পরিশ্রমে টাকা জমিয়ে সুপ্রিয়বাবু একটি ব্যাটারি চালিত সাইকেল কেনেন। সাইকেল কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন, কাউকে মানা করবেন না। কারণ তিনি জানতেন যখন কেউ লিফট দিতে চায় না তখন ভীষণ লজ্জায় পড়তে হয়। সুপ্রিয়বাবু যখন স্কুল যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন। ফেরার সময় কোনো না কোনো মানুষকে লিফট দিতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান। সুপ্রিয়বাবু সাইকেল থামিয়ে তাকে পিছনে বসিয়ে নেন। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত পরিচয় মানুষটি সুপ্রিয়বাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে, তোমার কাছে যত টাকা আছে আর যা সাইকেল সব আমাকে দিয়ে দাও, না হলে তোমাকে জানে মেরে দেব। সুপ্রিয়বাবু ভীষণ ভয় পেয়ে গেলেন। টাকা পয়সা তেমন কিছু ছিল না, কিন্তু অনেক কষ্ট করে সাইকেলটা কিনেছিলেন। শেষে ওটাই দিয়ে দিলেন। যাই হোক, নিরুপায় সুপ্রিয়বাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে সাইকেল দিয়ে বললেন, সাইকেল নিয়ে যাও, কিন্তু আমার একটা অনুরোধ রইল। চোর বলে, বলুন। সুপ্রিয়বাবু বলেন, তুমি কোনোদিন কাউকে বলবে না এই সাইকেল কোথা থেকে এবং কিভাবে পেয়েছো। আমিও থানায় রিপোর্ট করব না। চোর আশ্চর্য হয়ে বলল, কিন্তু কেন? সুপ্রিয়বাবু বললেন, দেখো এই রাস্তা নির্জন, এমনিতে সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে, তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় সাইকেল ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না। চোরের মায়া হলো, ভাবলো সুপ্রিয়বাবু সৎ এবং সজ্জন মানুষ, কিন্তু পেট তো আর শুনবে না। সাইকেল নিয়ে সে চম্পট দিল। পরের দিন সকালে সুপ্রিয়বাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার সাইকেল রয়েছে। সুপ্রিয়বাবু খুব খুশি হয়ে গেলেন। কিছুটা আশ্চর্য হয়ে সাইকেলের কাছে গিয়ে দেখেন সাইকেলের কেরিয়ারে একটা কাগজ রয়েছে। কাগজে লেখা, মাস্টারমশাই, এটা ভাববেন না যে আপনার জ্ঞানগর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে। আপনার সাইকেল নিয়ে প্রথমে চোরাই মাল খরিদকারীর কাছে গেলাম। উনি দেখে বললেন, আরে এটা তো মাস্টারমশাই সাইকেল, তাই না? বললাম, হ্যাঁ ঠিক বলেছেন, মাস্টারমশাই আমাকে একটি বিশেষ কাজের জন্য বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম। সারাদিন কিছু খাওয়া হয়নি। মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম। দোকানদার বলল, আরে মাস্টারমশাই সাইকেল নিয়ে তুমি কোথায় ঘুরছো? বললাম, হ্যাঁ মাস্টারমশাই বাড়িতে অতিথি এসেছে তাই মিষ্টি কিনতে এলাম। রাস্তায় যার সঙ্গে দেখা হয় সেই বলছে, মাস্টারমশাই সাইকেল, দেখ দেখ মাস্টারমশাই সাইকেল। ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে। এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল। পুলিশ বলল, আরে মাস্টারমশাই সাইকেলটা নিয়ে কোথায় চলেছো? পুলিশ আমার দিকে তেড়ে আসছে দেখে কোনো রকম সাইকেল নিয়ে চম্পট চলে এলাম। পুলিশের হাতে ধরা পড়লে আমার 12টা বাজিয়ে দিত। মহাশয়, এটা আপনার সাইকেল নাকি না মুকেশ আম্বানির হেলিকপ্টার সেটাই বুঝতে পারলাম না। গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টারমশাই সাইকেল। আপনার জিনিস আপনার কাছে রেখে গেলাম। এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না। আর এই ভুলের খেসারত বাবদ আপনার সাইকেলে একটা ব্যাটারি টর্চ লাগিয়ে দিলাম, আপনার যাতে রাত হলে বাড়ি ফিরতে কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ।